প্রতিটা মেয়েরই বাবার বাড়ি হলো অনেক শান্তির একটা জায়গা, অনেক ভালো লাগার একটা জায়গা। আজকে চলে যাব বাড়িতে, সেজন্য এখানে অনেকগুলো কাঁঠাল পেড়ে নিলাম। আর দেখতে দেখতে আমরা একদম রেডি হয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, যখন আমি আসি বা যাই এই রাস্তার ভিডিও আমার করি, খুবই ভালো লাগে। এই রাস্তাটা খুবই নিরিবিলি একটা জায়গা, দেখতে অনেক ভালো লাগতেছে, তাই না? দুই সাইডে কতই সুন্দর গাছ। আর দেখতে দেখতে চলে আসলাম একদম বাড়িতে। আসার পর বস্তা থেকে এগুলো কাঁঠাল বের করলাম। বস্তাতে রেখে দিলে হয়তো গরমে একদিনে সব পেকে যাবে, আর হয়তো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। তারপর কিছু আমি ব্যাগ থেকে আম বার করতেছি। আমার মা আমার ছেলের জন্য আমও দিয়েছে। মায়েরা এমনই হয় না, যখন মেয়ে বাড়িতে আসে তার সামর্থ্য হিসাবে তাই যেটুকু পারে সেটুকু বেঁধে দেওয়ার চেষ্টা করে। আর এগুলো আমাদের বাড়ির কাছের আম, খুব মিষ্টি, আর সেজন্য আমার ছেলেকে অনেকগুলো দিয়েছে খাওয়ার জন্য। আর এগুলো বার করতেছি আর বলতেছি, দেখেন মায়েদের ভালোবাসা কতটুকু। আর আমি আসবো দেখে কখন এগুলো বেঁধে দিয়েছে আমি জানি না। বস্তা খোলার পর দেখি এগুলো আমও আছে। আমি তো আগে জানলাম এগুলো আম অত নিতাই না। বাড়িতে আম সেরকম কেউই খায় না, অনেক সময় আম নষ্ট হয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো আমের গাছ আছে, কেউ আম খায় না। আম মাংসকে সবসময় দেওয়া হয়, তা বাদেও আমার মা দিছে, আরও দিতে চাইছিল, আমি বলছি আম নেব না। নতুন একটা প্রোডাক্টের সাথে আপুদের পরিচয় করে দিই। এই প্রোডাক্ট এখন একদম ভাইরাল, সবার কাছেই জানে, সবাই এগুলোর ভিডিও তো দেখতেছেন। এই প্রোডাক্টটা অনেক কার্যকর, খুবই ভালো। যাদের মেদ ভুঁড়ি অনেকটা বেড়ে গেছে, অনেক আপুদের বাচ্চা হওয়ার পর অনেক মোটা হয়ে গেছে বা তলাপাটটা একটু মোটা হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা। এটা একটু গরম পানি দিয়ে, একটু লেবু দিয়ে, আর চাইলে একটু মধু অ্যাড করে খেতে পারেন। সকাল ও বিকাল দুইবার খেলে আপনি অবশ্যই অনেকটা ওজন কমে যাবে। তারপরে অতিরিক্ত চর্বি ধরেছে সেগুলো কমে যাবে। আর চলে আসলাম পরবর্তী ভিডিওতে। বাড়িতে আসার পর দেখি আমাদের গাছের কলা পেকেছে, আমার শাশুড়ি কলা দিয়ে দিয়েছে আমার ছেলের জন্য। আর বললাম তো আমাদের গাছের আম দেখুন এখানে পচে যাচ্ছে, খাওয়ার মতো কোনো মানুষই নাই। আর আমার ছেলে দাদা বাড়িতে এবং নানা বাড়িতে দুই জায়গায় অনেক আদর পায়, একটাই ছেলে বলে কথা, বাড়িতে আর কোনো ছোট বাচ্চাই নেই। আর আমি কিছু আম খেয়েছিলাম, অনেক ভালো লাগে। আর এগুলো আমার মায়ে দিয়েছিল, এই আম ছোট হলেও অনেক মিষ্টি। আর বিকেলবেলা আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছিলো, এগুলোই দেখতেছিলাম। আপনাদের সাথে আমি আরও একটা কথা শেয়ার করতে চাই। আমার ইউটিউবে একটু চ্যানেল আছে, বগুড়ার গ্রামীণ জীবন, অবশ্যই ওই পেজটা অবশ্যই ঘুরে আসতে পারেন। আমার ভালোবাসার মানুষ অনেকেই আমার ভিডিও দেখেন, ইউটিউবে চ্যানেল আছে অনেকে জানেন না, অবশ্যই বগুড়ার গ্রামীণ জীবন পেজটা অবশ্যই দেখে আসবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার টিকটকে আইডি আছে কিউটের ডিব্বা, আমার ছেলে খুব সুন্দর সুন্দর নাচে এবং আমার বোনেরও অনেক নাচ আছে, আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারেন। আর এখানে অনেক বাজার নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া বাজার করে না, সবসময় আমার শ্বশুরই বাজার করে, আজকে কি জানি মনে করে এগুলো নিয়ে আসছে। আর এখানে কলম শাক নিয়ে এসেছিলো, খুব তাজা, সেগুলোই দেখতেছিলাম। আর এখানে মিষ্টি লাউ নিয়ে এসেছিলো, আর বলতেছিল গরুর মাংস দিয়ে রান্না করবা, সেজন্যে সেগুলো দেখতেছিলাম, খুবই সুন্দরগুলো, টাটকা টাটকা বাজার নিয়ে এসেছিলো। কোনো দিন বাজার করে না, হঠাৎ বাজার করেছে, খুবই সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছিলো। আর লেবু আমার খুবই পছন্দ, সেগুলো আনতে বলছিলাম, সেগুলোই নিয়ে আসছিল। আর সেগুলোই দেখতেছি আর বলতেছি খুবই সুন্দর সুন্দর জিনিস আনতেছে। আর এখানে অনেক বাজার দেখতেছি আর অনেক কিছু গল্প করতেছি। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর রাতের রান্নার জন্য এখানে গরুর মাংস ধুয়ে রেখে দিয়েছি। ঈদের পর তো সবার বাড়িতে শুধু গরুর মাংস, খাসির মাংস এগুলোই রান্না হচ্ছে, তাই না? আমাদের বাড়িতেও সেম। আর এখানে খালি মাংস খেতে ভালো লাগে না, কিছুটা আলু দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে হাতে মেখে রান্না করব। আজকের ভিডিও আর বেশি বড় করব না, অনেক লং হয়েছে। হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে, তাই না? আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।